হ্যালো গাইস, আজ আমি রান্না করব পটলের দোরমা। এই দেখো, পটল ভালোভাবে উপর থেকে আঁশটা ছাড়িয়ে নিয়ে এখন ভিতর থেকে দানাগুলো বের করছি। এরপরে তোমরা দেখতে থাকো এরপরে কি কি করি, প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো। জিরের গুঁড়ো 1 চামচ, আর লঙ্কার গুঁড়ো কালারের জন্য একটুখানি, লাল বাটার যাবে কতটা? 2 চামচ, 2 টেবিল। লবণ সিম করে 10 মিনিট মতো ম্যারিনেট করতে হবে। তারপরে এই পটলের মধ্যে ভরে দিয়ে মুখ সিল করে দিতে হবে। বেসনটা মেখে রাখছি, পরে মুখ বন্ধ করতে লাগবে। এইবার পটলটার মধ্যে সব চিংড়ি মাছ ম্যারিনেট করে রেখেছিলাম সেটা ভরে দিচ্ছি এবং মুখটা পটলটার মধ্যে এমনভাবে ভরবে যাতে মাঝখানে গ্যাপ না থাকে এবং ভালোভাবে সিলটা করা যায়। এইভাবে একটা একটা করে পটলের মধ্যে সব চিংড়ি মাছগুলো ভরে নিচ্ছি। ভালো করে ভরতে হবে যাতে ভিতরে গ্যাপটা না থাকে। এইবার ভালো করে বেসন লাগিয়ে মুখে পটল দিয়ে ভালো করে একটা ঝাঁটার কাঠি দিয়ে সিল করে দেওয়া হচ্ছে যাতে ভিতরের অংশগুলো বাইরে বেরিয়ে না আসা। এইভাবে সবগুলোই করা হবে। একটু সাবধানে করতে হবে যাতে চারিপাশে ফুটো বা ফাঁকা না থাকে, না হলে ভিতরের মালগুলো ফ্রাই করার সময় বেরিয়ে আসতে পারে। সবগুলো সিল করা হয়ে গেছে, এবার ফ্রাই করার জন্য রেডি আছে। এবার কড়াইটা গরম করব, তেল দিয়ে আস্তে আস্তে করে পটলগুলো ছাড়বো এবং ভালো করে ধীরে ধীরে আছে ফ্রাই করতে হবে। এটা আমার প্রথম রান্নার ভিডিও। তোমাদের যদি ভালো লাগে তোমরা কমেন্ট, লাইক ও সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর ভিডিওটা শেয়ার করে দিও আর কমেন্টে জানিও, তাহলে আমি আবার। প্রথম কড়াই ফ্রাই হয়ে গেছে, এবার এগুলো ধীরে ধীরে তুলে নিচ্ছি। আস্তে করে তুলতে হবে আলতোভাবে যাতে ভেঙে না যায়, না হলে ভিতরের অংশগুলো বাইরে বেরিয়ে আসবে। এবার তেল গরম করে তার মধ্যে মশলাগুলো ঢেলে দিচ্ছি। মশলা হয়ে গেলে হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিচ্ছি এবং একটু শুকনো লঙ্কার গুঁড়ি দিয়ে দেবো। এবার মশলাটা ভালো করে একটু ফ্রাই করতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে এবং তেলটা উপরে উঠে আসে। এরপরে দিয়ে দিলাম নারকেলের দুধটা যাতে গ্রেভিটা একটু টেস্টি হয় এবং স্বাদে সুস্বাদু হয়। ঝোলটা একটু ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো ধীরে ধীরে দিয়ে দিচ্ছি যাতে ভেঙে না যায় আলতোভাবে। পটলটা খুব গরম ছিল, ধরতে পারছিলাম না, তাই খুন্তি দিয়ে আস্তে আস্তে থালা থেকে নামিয়ে দিচ্ছি। এইভাবে একটু 5 মিনিট ধিমে আঁচে জাল দেওয়া হবে, একটু ঢেকে রাখে জাল দিয়ে। তারপর কিছুক্ষণ পরেই তুলে নেব ঢাকনা তুলে নিয়ে কিছুক্ষণ আর একটু জাল দেব এবং স্বাদটা দেখে নেব। 5 মিনিট জাল দিলেই হয়ে যাবে আমার পটল দোরমা। আমার পটলের দোরমা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে। আমার রান্না কেমন লাগলো তোমরা অবশ্যই